ঘাটাল থেকে ছবিটা দেখানো আপনাদেরকে শুরু করেছি। ঘাটাল, মুর্শিদাবাদ, বনগাঁ, দেগঙ্গা বিভিন্ন জায়গা থেকে হয়রানির ছবিটা আপনারা দেখলেন। এসআইআর এর হিয়ারিং এর হয়রানি। এসআইআর এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে বুধবার সুর চড়ালেন সিঙ্গুর থেকে। সোমবার যাচ্ছেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। বুধবার এসআইআর নিয়ে সুর চড়ালেন সিঙ্গুর থেকে। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোমবার একেবারে দিল্লিতে। 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে যাবেন আরো 15 জনকে। পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করেছে এমন কয়েকটি পরিবারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যেতে পারেন। আগামী সপ্তাহে দিল্লি, তার আগে এদিন সিঙ্গুরের সভা থেকে সুর সপ্তমে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী। এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। অনেক হিন্দুও মারা গেছে, হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। বুধবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর এসআইআর শুনানিতে বাংলার প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন, এসআইআর এ আপত্তি এবং দাবি জানানোর শেষ দিন 30শে জানুয়ারি। দিনে 9 লক্ষ মানুষের শুনানি করতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র 1 লক্ষ ভোটারের শুনানি হয়েছে। কিভাবে কাজ শেষ হবে? আমাদের আরো কিছু আবেদন রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, বারবার আবেদন দাখিল করে সময় নিতে চাইছে। তখন প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার বা বুধবার শুনানি হতে পারে। এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো। যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না। কোন এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চুরমার করব। আমাকে তোমরা ঘেচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। বাংলার মা বোনেরা জবাব দেবে। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা। নোবেল শান্তি পুরস্কার রবীন্দ্রনাথের। কবিগুরুর গুণগানে তথ্য বিভ্রাট নীতিনের। শান্তির জন্য নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গ সফরে এসে এ হেন মন্তব্য করলেন কে? বিজেপি সভাপতি। ফের বঙ্গ মনীষীদের অপমানের অভিযোগ তৃণমূলের। मैं कह सकता हूं, जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। क्योंकि आज इस भूमि ने हमेशा अपने योद्धाओं के माध्यम से यहाँ के लोगों को एक नई ऊंचाई दी है। বিজেপি যে রবীন্দ্রনাথকে নোবেল শান্তি পুরস্কারই দেবে, এটা না দিলেই আমি অবাক হতাম। কারণ যারা বাংলার মাটি জানে না, এর আগে তারাই বলেছিল যে রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে। আসলে বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান করাটা বিজেপি দেওয়াজে দাঁড়িয়ে গেছে। প্রথম কথা, রবীন্দ্রনাথ সাজতে হবে কেন? গত বছর ভোটের সময় আলকাল্লা করে বড় দাড়ি রেখে একজন নিজেকে চোলায় চোলায় বাজবে জয়ের বেরি শুনিয়েছিলেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছিল। আর এবার তো রবীন্দ্রনাথ গান গাইলে এফআইআর করার হুমকি দিচ্ছেন। সেই বিজেপির রবীন্দ্রনাথ প্রেম যে এহেন হবে, এটা বলাই বাহুল্য। এবার যে খবরের দিকে নজর রাখবো, ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাবে অনুমোদন নবান্নের। ভোটের আগেই স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক ভোটের আগেই স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হতে চলেছে। নবান্নের তরফে অনুমোদন স্কুল শিক্ষা দপ্তরকে দিয়ে দেওয়া হলো। আগামী 1 মার্চ গ্রুপ সি এবং 8 মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হবে। দুটি পরীক্ষার জন্যই বিশাল কর্মযজ্ঞের আয়োজন করতে হবে এসএসসিকে। তার কারণ, দুটি পরীক্ষা মিলিয়ে 16 লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। সেই কারণেই
স্কুল শিক্ষা দপ্তর নবান্নের অনুমোদন চেয়েছিল, তার কারণ পরীক্ষা পরিচালনা করতে গেলে রাজ্য প্রশাসনের ব্যাপকভাবে সহযোগিতার প্রয়োজন রয়েছে। গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষার জন্য প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছেন। গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার জন্য 8.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। তুমি জানো মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষের কাছাকাছি হয়। তাই পরপর 2 সপ্তাহে প্রায় মাধ্যমিক পরীক্ষা সমতুল্য পরীক্ষা নিতে হবে এসএসসি কে। সেই কারণেই নবান্নের কাছে প্রস্তাব পাঠিয়েছিল এবং নবান্নের তরফে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যের পরেই এসএসসির তরফে এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে বলেই সূত্র মারফত খবর। ওকে, কিনারের দিকে নজর রাখি। সোনার দোকানে ডাকাতি, আটক 3 জন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট, লুটপাটের পর বোমাবাজি করতে করতে চম্পট। 7 থেকে 8 জনের দুষ্কৃতী দলের হামলার অভিযোগ, কয়েক কোটি সোনার গয়না লুটের অভিযোগ। ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, কি পরিচয় এদের? দেখো, এখনো পর্যন্ত কি পরিচয় বা কারা এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে যা খবর, ইতিমধ্যে কিন্তু 3 জনকে আটক করেছে পুলিশ, আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার সঙ্গে আরো কারা যুক্ত। কারণ 6 জন ছিল এমনটাই কিন্তু প্রত্যক্ষ করা হচ্ছে এই ঘটনার সঙ্গে আরো কারা যুক্ত। কারণ 6 জন ছিল এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা জানাচ্ছে যে 6 জন ছিল এবং কয়েক কোটি টাকার মাল তারা লুট করে নিয়ে গেছে। এবং লুট করে নিয়ে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে, অর্থাৎ কিন্নাহাট থেকে নানুরের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় গোটা রাস্তা কিন্তু তারা বোমাবাজি করতে করতে বেরিয়ে গেছে, এমনই ছবি কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, 3 জনকে আটক করেছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার নয় এমনটাই খবর রয়েছে সূত্র মারফত। আরো বেশ কিছু ব্যক্তির গ্রেপ্তার বা তাদেরকে খোঁজ খবর চালাচ্ছে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে সিসিটিভি দেখে 2 ব্যক্তিকে চিহ্নিতকরণ করা গেছে, তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর রয়েছে। আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা, একদম নিরাপত্তা নিয়ে ভুগছি। আমাদের কি আছে আজকে যে আমাদের এই যে এত বড় একটা ডাকাতি হয়ে গেল, এই যে এটা কে দেবে আমাদেরকে, নিরাপত্তাটা কে দেবে, আমরা কোথায় যাব? পুলিশ প্রশাসন সেটাও একটু মানে সজাগ চোখে জিনিসটা দেখুক, যাতে আমরা বিচারটা পাই। পরবর্তীকালে আজকে একটা দোকান হয়েছে, কালকে যদি এটা যদি কোনো বিচার না হয় তাহলে আরও দোকানে হবে, তাহলে আমরা কীভাবে সোনার ব্যবসাটা চালাবো? সন্দেহ বলতে কোনো কিছু নেই আমাদের। কিনা ব্যবসায়ী মহল প্রচণ্ড আতঙ্কিত, তথা গোটা কিনার এলাকাবাসীও প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছে। কেন আমরা ইতিপূর্বে কোনোদিন এরকম পরিস্থিতি পড়ি নাই। আমাদের প্রশাসনের একটাই দাবি, আমাদের যে কোনোভাবে আমাদের ব্যবসায় যে সম্পত্তি লুট হয়েছে, যে গয়নাগাড়ি লুট হয়েছে, সেগুলো যেন রিকভারি করা হয়। আর রাত্রি 8টার মধ্যে দেখবো আমরা কী হচ্ছে না হচ্ছে। যদি না হয় আমরা তাহলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে যাব। গোয়ালপুকুরেও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা। যেহেতু নিশার নামে 55 বছরের মহিলার মৃত্যুতে অভিযোগ। গোয়ালপুকুরের ফুলবাড়ি এলাকার ঘটনা। চঞ্চল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো, আমরা তোমাকে জানিয়ে রাখি যে এই গোয়ালপুরের যে ফুলবাড়ি এলাকার যে বাস্তব হিয়ারিং এর কাজ হচ্ছে। এবার সাধারণ কিন্তু দেখা গেছে তার হিয়ারিং ছিল আজকে সলপাড়া হাই স্কুল, এবং সেই সলপাড়া হাই স্কুলে সেখানে হিয়ারিং এর কাগজপত্র যা নথিপত্র ছিল সবকিছু নিয়ে যায়। দীর্ঘক্ষণ লাইনে ছিল, তার পাশাপাশি যখন যেটা তার যে কাগজপত্র অর্থাৎ নথিপত্র যখন দেখা হয় তখন তাকে বলা হয় যে তার নথিপত্রে কিছু ভুল রয়েছে। তারপরে কিন্তু তিনি অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান হয়ে পড়ার পরে পরিবারের লোকজন যখন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে, তার মৃত্যু হয়। এই যে গোটা ঘটনা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছে এই মৃত্যুর দায়ী নির্বাচন কমিশন, এমনটা তৃণমূল তরফ থেকে দাবি করা হচ্ছে, এবং পাশাপাশি হিয়ারিং এর আতঙ্কে মৃত্যু হচ্ছে এমনটা পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওকে, ও এসআর নোটিশ পেয়েছিল তো, ইয়েতে গিয়েছিল স্কুলে হিয়ারিং এ, ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তারপরে কি হলো? তারপরে বাড়িতে আসে মারা গেল, এসআর এর কারণে মারা গেছে। মুর্শিদাবাদ এসআইআর আতঙ্কে মৃত্যু। ধুলিয়ানের লালপুরে নুরেমা বিবির মৃত্যুতে অভিযোগ। পরিবারের এক সদস্যের নামে এসআইআর নোটিশ, আর শুনানির নোটিশেই আতঙ্ক। পরিবারের এমনটাই অভিযোগ। পরিবারের কমিশনের বিরুদ্ধে সরব মৃতের পরিবার। গত 2 দিন আগে এসআইআর নোটিশ এসেছিল হঠাৎ করে। তার মধ্যে রাত্রে কালকে নোটিশগুলো তোমার সব জিনিস লাগে। তার ছেলে দুই ছেলের নাম এসছে, বাড়ির যতজন তার সবগুলো নাম এসছে। সবগুলো ঠিক থাকার পরও আবার বারবার নোটিশ আসছে
নোটিশ কারণে হঠাৎ করে রাত্রে ঘুমাচ্ছে ভালোভাবে, সারা রাত ঘুমাচ্ছে না, টেনশন। এসআই নোটিশ আসার জন্য কি সকালে কি হবে, বারবার হয়রানি, আবার যে নোটিশ আসে তার জন্য সকালে মৃত্যুবরণ হয়ে যায়।